তো গাইস, রঘু ডাকাতকে কি রক্তবীজ 2 টক্কর দিতে পারছে? হ্যাঁ গাইস, আমি দীপঙ্কর। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুভি ফিক্স অফিসিয়াল। আজকে আমি কথা বলবো রঘু ডাকাত মুভির 15 দিনের টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে এবং রক্তবীজ 2-র 15 দিনের টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে। তো হে গাইস, ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করে লাস্ট অবধি অবশ্যই দেখুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2-কে নিয়ে। রক্তবীজ 2 একটা যে মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে এরকমটা কিন্তু একদমই নয়। রক্তবীজ 2-এর একটা কিন্তু মারাত্মক লেভেলের ড্রপ দেখা গেছে। এমন ড্রপ আপনি বুক মাই শোতে গিয়ে দেখতে পারবেন, সেখানে রেটিং প্রাইস 7-এর নিচে চলে এসছে। এছাড়াও মুভিটার কোনো হলে খুব একটা শো নেই। অন্য মুভিগুলো যেমন লং টাইম ধরে ব্যবসা করে, সেরকম কিন্তু রক্তবীজ 2-এর ক্ষেত্রে একদমই দেখছি না। সেদিক থেকে দেখতে গেলে রক্তবীজ 2 কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। মানে রঘু ডাকাতের ঝড়ে রক্তবীজ 2 কিন্তু টিকতে পারল না। তাছাড়াও দেবী চৌধুরানী কিন্তু রক্তবীজ 2-কে ভালোই বাস দিল। তো যাই হোক, রক্তবীজ 2 ইতিমধ্যে 15 দিন কমপ্লিট করে ফেলেছে। তো এখন কথা হলো, ডে 15তে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করেছে। তো গাইস, এই রক্তবীজ 2 মুভিটা ডে 15তে এসে কালেকশন করেছে 13 লক্ষ টাকার মতো এবং টোটাল এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 4 কোটি টাকার মতো। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো, দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাত কিন্তু এখনও বুক মাই শোতে ট্রেন্ডিংয়ে আছে। তাছাড়া দেবদার মুভি যেখানে থাকে সেখানে বলিউড বা সাউথের কোনো মুভি পেরে উঠতে পারে না। এটা দেবদা আবারও প্রমাণ করলো। দেবদা কিন্তু সাউথ এবং বলিউডের মুভিকে চেপে রেখেছে। আর তাছাড়া বাংলায় এরকম একটা মেগাস্টার দরকার ছিল। তার দাপটে বাকি স্টেটের যেসব সিনেমা, সাউথ, বলিউড বা আরও আদার্স যেসব বাকি স্টেটের যে সিনেমা, তারা যেন বাংলায় রাজত্ব করতে না পারে। সেটা কিন্তু দেবদা অলরেডি সেই জায়গাটা ধরে নিয়েছে। দেবদা কিন্তু কাউকেই টিকতে দিচ্ছে না বাংলার বক্স অফিসে। বাংলার বক্স অফিসে একটাই নাম, সেটা হচ্ছে মেগাস্টার দেব। দেবদা শুধু এখন বক্স অফিসের কিং নয়, বক্স অফিসের বাদশা বললেও চলবে। যাই হোক, এখন কথা হলো দেবদা তার ডে 15তে এসে কত টাকা কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত ডে 15তে এসে কালেকশন করেছে 40 লক্ষ টাকার মতো। আর টোটাল এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 14 কোটি টাকার মতো। তো গাইস, এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত এবং এই মুভির রিভিউ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন এবং নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। তো গাইস, ভালো থাকবেন, সুখে থাকবেন, আরও আশীর্বাদ করবেন যেন আমি আর একটু উপরের দিকে যেতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন।